মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন 10টি ওসিয়ত। সেই ওসিয়ত আমরা মনোযোগ সহকারে শুনব। এক নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, অর্থাৎ আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে মালিক বলে মেনো না। যদিও তোমাকে তুলিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। 2 নাম্বার, পিতা মাতার অবাধ্য হও না। মনোযোগ সহকারে শুনো, পিতা মাতার অবাধ্য হও না। যদিও তোমার পিতা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, অর্থ সম্পদ থেকে যদি বিচ্ছিন্ন করে দেয়, জমি জায়গা কিছু দিচ্ছে না, অথবা তোমার পিতা তোমাকে ত্যায্য পুত্র করে দেয়, তারপরে তুমি পিতা মাতার অবাধ্য হও না। 3 নাম্বার, ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত পর্যন্ত ছেড়ে দিও না। ফরজ নামাজ কয় ওয়াক্ত আমরা সকলে বলি? কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার উপর থেকে দায়িত্ব তুলে নেন। 4 নাম্বার, মদ পান আমরা কেউ করবো না। তুমি মদ পান করবে না, কারণ মদ হলো সমস্ত খারাপের উৎস, মূল। 5 নম্বর, গুনাহ করো না। গুনাহ করলে এই গুনাহ তোমার জন্য, গোটা দুনিয়ার জন্য, সমাজের জন্য অভিশাপ ডেকে নিয়ে আসবে। গুনাহ অভিশাপ ডেকে নিয়ে আসে। গুনাহ, তাহলে আমাদের এলাকায় যদি জিনা হয়, ব্যভিচার হয়, তাহলে আমাদের উপরে অভিশাপ আসবে না তো কাদের উপরে আসবে? আমাদের বাচ্চাদেরকে আমরা সঠিক শিক্ষা দেব, আর বাচ্চাদেরকে, মহিলাদেরকে বিশেষ করে পর্দার সঙ্গে চলাচল করার আমরা আদেশ করব। 6 নম্বর, যুদ্ধের ময়দানে যদি তুমি থাকো, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। এমনকি যুদ্ধের ময়দানে সমস্ত মানুষ শেষ হয়ে গিয়েছে, যারা তোমার সঙ্গে জিহাদ করতে গিয়েছিল, যুদ্ধ করতে গিয়েছিল, সবাই শেষ হয়ে গেছে, তুমি একা বেঁচে আছো, তারপরে যুদ্ধের ময়দান থেকে তুমি পালাবে না। 7 নম্বর, মহামারীত এলাকায় যদি তুমি থাকো, উপস্থিত থাকো, ওই মহামারী এলাকা থেকে তুমি পালিয়ে যাও না। 8 নম্বর, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করো। তোমার যেমন সামর্থ্য আছে সেইভাবে তুমি খরচ করো, বেশি খরচ করার কথা এখানে বলেনি। 9 নম্বর, পরিবারের উপর তোমার শাসনের ব্যবস্থা, শাসনের লাঠিটা তুমি উঠাইয়ে নাও, অর্থাৎ শাসন করা বন্ধ করো না। শাসন করা বন্ধ হয়ে গিয়েছে বলে আজকের মহিলারা মোবাইল দেখা ব্যস্ত, অন্য জায়গায় ফোন করা ব্যস্ত, জেনা করায় ব্যস্ত, SMS করায় ব্যস্ত, মহিলারা টিকটক করায় ব্যস্ত, আপনার মাথার ওড়না খুলে ভিডিও করায় ব্যস্ত। আমার কত সুন্দর লাগছে, মেকআপটা একটু ভালো করলে হয়, এখানে ভালো লাগছে না, রানাঘাটের সেলুনের দোকানে গিয়ে, রানাঘাটে গিয়ে আর একটু সুন্দর করে তৈরি করে ভিডিও করবো, তারপরে ভালো হবে। তো আপনার শাসন ব্যবস্থা যদি না থাকে, আপনার মহিলা, আপনার স্ত্রী খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। আপনার বাচ্চা সঠিক শিক্ষা পাবে না। আপনি রাতের বেলা সারাদিন কাজ করার পরে রাতের বেলা এসে চায়ের আড্ডায় আপনি বসে আছেন, আপনার মূল্যবান সময়টা বাচ্চা যে টাইমে পড়াশোনা করবে, সেই সময় আপনি চায়ের দোকানে
আছেন, বাচ্চা এদিকে মায়ের সঙ্গে মোবাইল দেখছে, মা বাচ্চাই পরপর মাকে একটু মন করে একটু নরম হয়, ওদের একটু নম্র ভাব থাকে, মায়েরা খুব নরম হয়, এই বলে যান, মারতে পারছে না, শাসন করতে পারছে না। ও আবার বাচ্চাটা এসে লুকিয়ে ওদের মায়ের ওই যে বালিশে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ওই একদম খাটের এক সাইড থেকে আস্তে আস্তে মুখ উঁকি মেরে দেখবে কি দেখছে, মা একটু দেখি, দেখতে ভালো লাগে না। আপনার শাসন ব্যবস্থা যদি না থাকে, শাসন যদি না থাকে, ভদ্রতা যদি না থাকে, শিষ্টাচার যদি না থাকে, আপনার সংসার আপনার শেষ হয়ে যাবে, তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। 10 নম্বর হলো পরিবারকে সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবারকে সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। নামাজ পড়তে পারো, বাচ্চাদেরকে ভয় দেখাও, খারাপ কাজ করলে আল্লাহ পাপ দেবে, আল্লাহ শাস্তি দেবে, এইভাবে ভয় দেখাও। তো এই 10টি কথা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ওসিয়ত করলেন। এই হাদিসটি মুসনাদে আহমদে আপনার রয়েছে 22,075 নম্বর হাদিস। এই হাদিসটা আপনার মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। আপনারা যদি এই 10টি কথার উপরে আমল করেন, এই ওসিয়তের উপরে আমল করেন, ইনশাআল্লাহ আপনার সমাজ উন্নতি হয়ে যাবে, আপনার সমাজ শিক্ষিত হয়ে যাবে, আপনার সমাজে মূর্খতা থাকবে না, আপনার সমাজে মদ পানকারী থাকবে না, আপনার সমাজে খারাপ কিছু থাকবে না। এই 10টি কথা যদি আপনি আমল করেন, আল্লাহ পাক আমাদের